গুড ইভিনিং সবাইকে। তো তোমাদের আজকে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের এক্সামিনেশনটা ছিল 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো তারই আজকে আমি শুধুমাত্র এমসিকিউ গুলো তোমার সলিউশন দিয়ে দেবো। সবাই কিন্তু এমসিকিউ গুলো মিলিয়ে নাও। কার কত নাম্বার হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে। এবং কেমন তোমাদের সাজেশন কমন লেগেছে আগের দিনের ক্লাসটা থেকে বা আগের দিনে যে আমি সাজেশন প্রোভাইড করেছি সেখান থেকে, সেটাও কিন্তু সবাই মিলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে। ইনিশিয়ালি আমাকে যেটা সবাই বললো, দাদা সবই কমন আছে, যা পড়িয়েছো সেখান থেকেই তোমাদের এসছে, খুবই ভালো এক্সাম হয়েছে ম্যাক্সিমামেরই, যারা আমার কাছে টিউশন বাগেরা পড়ে তারা সবাই যেটা আমাকে বললো। বাকি দেখো তোমরা এখানে আনসার গুলো মিলিয়ে নাও। ঠিক আছে, আমি এক এক করে বলে দিচ্ছি, আনসার গুলো সবাই মিলিয়ে নেবে। তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জিরো সিকোয়েন্স ফল্ট কারেন্ট ইন এ থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেম অফ ফেজ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এখানে কি বলেছে, ফেজ অ্যাম্পিয়ার এখানে 10 অ্যাম্পিয়ার বলেছে, তো এখানে কি হয়ে যাবে, 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে, কি হয়ে যাবে, অপশনে 0 অ্যাম্পিয়ার। কারণ কি, এখানে ব্যালেন্স বলেছে, ব্যালেন্স কথাটা যখনই বলেছে তার মানে কি নিউট্রালে কারেন্ট জিরো। নেক্সট কোশ্চেন দেখো, এ সিঙ্গেল ফেজ 230 ভোল্ট পাওয়ার সিস্টেম হ্যাজ ফুল লোড কারেন্ট অফ 90 অ্যাম্পিয়ার, টোটাল রিঅ্যাক্ট্যান্স 30%, শর্ট সার্কিট কারেন্ট। তো এটা আগের দিনে এই এমসিকিউটা করিয়েছিলাম আমি, এটা আশা করি সবাই আনসার করতে পেরেছে। এটা হয়ে যাবে তোমার হচ্ছে 207 হয়ে যাবে, কি হয়ে যাবে, 207। এখানে শর্ট সার্কিট কেভিএ বার করে দিয়েছে। ঠিক আছে, শর্ট সার্কিট কেভিএ হয়ে যাবে 260 কেভিএ। এই ধরনের অঙ্ক কিন্তু আমি আমার টিউশন ব্যাচের ছেলেদেরকেও করিয়েছি, প্লাস তোমাদের কালকেও কিন্তু করানো হয়েছে। আমি বলেছিলাম শর্ট সার্কিট কেভিএ থেকে আর ফল্ট কারেন্ট থেকে, শর্ট সার্কিট কারেন্ট থেকে ম্যাথ আসবে। 3 নম্বর কোশ্চেন দেখো, টু লিমিট দ্য ফল্ট কারেন্ট ইন ইন্টার কানেক্টেড সিস্টেম জেনারেলি ইউজড ইকুইপমেন্ট ইজ। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কি এয়ার কোর কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর। ঠিক আছে, এটা হয়ে যাবে আনসার, এয়ার কোর কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর, অপশন বি। 4 নম্বর কোশ্চেন দেখো, দ্য মিনিমাম ফিউজিং কারেন্ট অফ এ ফিউজ হ্যাভিং ফিউজিং ফ্যাক্টর অফ 1.5 ইজ 30 অ্যাম্পিয়ার, দ্য কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ ইজ। তো এটাও তোমাদের হচ্ছে আগের থেকে আমি এটা করিয়েছি। এটা তোমরা সবাই জানো যে ফিউজিং ফ্যাক্টরের ফর্মুলা কি, মিনিমাম ফিউজিং কারেন্ট ডিভাইড বাই কারেন্ট রেটিং। তো এটা থেকে তোমরা যখন করবে, এটা তোমার কিন্তু এখানে আনসার চলে আসবে 20 অ্যাম্পিয়ার। কত আসবে, 20 অ্যাম্পিয়ার চলে আসবে। সিম্পলি ফর্মুলাতে করলেই কিন্তু আনসার কিন্তু এখানে চলে আসবে। 30/1.5, দশমিক চিহ্নের উপরে শূন্য, 300 হয়ে যাবে, 300/15। ঠিক আছে, তো এখানে 20 অ্যাম্পিয়ার চলে আসবে। 5-এর দাগ কি বলেছে দেখো, আর্ক এক্সটেনশন মেথড অফ এ সার্কিট ব্রেকার ফর লো রেজিস্ট্যান্স মেথড অপারেটিং। তো লো রেজিস্ট্যান্স মেথড আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি, লো রেজিস্ট্যান্স মেথড কিন্তু আমরা শুধুমাত্র কার ক্ষেত্রে ব্যবহার করি, এসি অনলি, শুধুমাত্র এসির জন্যই ব্যবহার করি। ঠিক আছে, হাই রেজিস্ট্যান্স মেথড আমরা ডিসির জন্য ব্যবহার করে থাকি। তো এটা অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে, ট্রিপিং মেকানিজম অফ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার মানে এমসিসিবি ডিপেন্ডস অন। তাহলে এটা কি হয়ে যাবে, অপশন এ বলছে থার্মাল এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট, বোথ থার্মাল অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট, নান অফ দিস অ্যাবাভ। এটা কি হয়ে যাবে, বোথ হয়ে যাবে, বোথ থার্মাল অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট। কারণ এখানে আমাদের ওভারলোড প্রোটেকশনও দেয়, আবার শর্ট সার্কিট প্রোটেকশনও দেয়। নেক্সট কোশ্চেন দেখো, ফর ইন্ডাকশন রিলে অপারেটিং টর্ক ইজ ম্যাক্সিমাম হোয়েন। একটা ইন্ডাকশন রিলেতে অপারেটিং টর্ক কখন ম্যাক্সিমাম হবে, এটা তোমাদের এখানে জিজ্ঞেস করেছে। তো এখানে কি হয়ে যাবে, অপশন এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। শেডেড পোল ফ্লাক্স আর ল্যাক্স শেডেড ফ্লাক্স বাই 90 ডিগ্রি, এটা তোমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের এখানে কি বলছে, হোয়েন এ ফল্ট অকার ইন এ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ফার্স্ট দা। এটা আমি আগের দিনে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে করিয়েছি। এইটা যখন ফল্ট হয় ট্রান্সমিশন লাইনে, তখন আমাদের কি হয়, এটা হয়ে যাবে আমাদের অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। রিলে অপারেট দা সার্কিট ব্রেকার, রিলে কি করে, সার্কিট ব্রেকারকে অপারেট কিন্তু করে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে এখানে, ফর আর্কিং গ্রাউন্ড হুইচ অফ দ্য রিলে ইজ বেস্ট সুইটেড। আর্কিং গ্রাউন্ডের জন্য কোন রিলেটা আমাদের এখানে সব থেকে ভালো সুইটেবল। এখানে আনসার হয়ে যাবে এখানে রিঅ্যাক্ট্যান্স রিলে, কি হয়ে যাবে, রিঅ্যাক্ট্যান্স রিলে কিন্তু এখানে আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন, বুকোস রিলে ইজ ইউজড ইন প্রোটেকশন অফ। এটা হয়ে যাবে আমাদের ট্রান্সফরমার। এটা তো আমি কতবার বলেছি আগের দিনের ক্লাসে, যারা টিউশন পড়ো তাদের তো পড়িয়েছি, বাকি তোমার আগের দিনে যারা ক্লাসটা দেখেছো ম্যারাথন ক্লাসটা, তারা দেখতে পাবে। আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দুটো গ্রুপ আছে অ্যাকচুয়ালি, একটা ফুল হয়ে গেছে, যে সেকেন্ড গ্রুপ আছে, সেকেন্ড গ্রুপে যে যারা জয়েন করোনি এখনো জয়েন করে যাও। আর আমরা টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে যাও, সেখানে কিন্তু তোমরা সমস্ত আপ টু ডেট পেয়ে যাবে সমস্ত জিনিস। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে নিও। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে, ডিউ টু দা লস অফ এক্সাইটেশন অল্টারনেটর রানার্স। তো দেখতেই পাচ্ছ, এটাও আমি আগের দিন তোমাদের করিয়েছিলাম। এটা কি হয়ে যাবে, আমাদের ইন্ডাকশন মোটর হয়ে যাবে। প্রথমে আমি এটা ভুল করিয়েছিলাম, দেন এটাকে আমি রাইট করেছিলাম। যারা পুরো লাইভ স্ট্রিমটা দেখেছো তারা এটা আরামসে করতে পারবে। লস অফ এক্সাইটেশন বলেছে,
এক মিনিট। হ্যাঁ, লস অফ এক্সাইটেশন বলেছে, তো এখানে ইন্ডাকশন মোটর হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে? সেখানে আমরা প্রাইম মুভার ফেলটা করেছিলাম। যাই হোক, এটা হয়ে যাবে ইন্ডাকশন মোটর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পাইলট রিলেইং স্কিম ইজ এমপ্লয়েড ফর। তো পাইলট রিলে যে আমাদের যে স্কিম হয়ে থাকে সেটা হচ্ছে কার ক্ষেত্রে আমরা হচ্ছে এমপ্লয় করে থাকি? এখানে আমরা এমপ্লয় করে থাকি বাসবারের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? বাসবারের ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে দাদা কোনো কোয়েশ্চেন ভুল বলছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। কারণ এক্সামের কোয়েশ্চেন পেপারটা আসার সাথে, সাথে আমি ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই ভুলভ্রান্তি হতে পারে। তো সবাই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে লাইটনিং। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন রয়ে গেল। হুইচ টাইপ অফ প্রোটেকশন স্কিম ইজ নট প্রোভাইডেড ফর প্রোটেকশন এগেইনস্ট লাইটনিং। তো লাইটনিং এর কারণে হচ্ছে নিচের কোন প্রোটেকশনটা আমরা প্রোভাইড করি না, নট বলেছে। এখানে কি হয়ে যাবে? ট্রান্সলেট স্কিম হয়ে যাবে। ট্রান্সলেট স্কিম কি আমি আর এই লাইটনিং এর জন্য রাখি না। নেক্সট কোশ্চেন দেখো, এক্সআইভি তে কি বলছে। এক্সআইভি তে বলছে আমাদের এখানে লাইটনিং অ্যারেস্টার ইজ অলসো নোন অ্যাজ। তো লাইটনিং অ্যারেস্টার আরেকটা নাম কি? লাইটনিং অ্যারেস্টার আরেকটা নাম হচ্ছে সার্চ ডাইভার্টার। মানে সার্চকে ডাইভার্ট করে দেয়, তাই না? লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, সার্চ অ্যাবসর্বার জিজ্ঞেস করেছে এখানে। তো এখানে কি হয়ে যাবে? সার্চ অ্যাবসর্বার কি করে? সার্চ অ্যাবসর্বার বেসিক্যালি এখানে প্রথমে অপশন দিয়েছে রিডিউস দ্য স্টিফনেস অফ কারেন্ট ওয়েভ, রিডিউস দ্য স্টিফনেস অফ দ্য ভোল্টেজ ওয়েভ, রিডিউস দ্য স্টিফনেস অফ বোথ কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ, নান অফ দ্য অ্যাবাভ। তো দেখো এই যে তোমাদের কোশ্চেনটা আছে, এটা তোমাদের একটু মানে প্রবলেম হতে পারে। এটা তোমাদের আনসার অ্যাকচুয়ালি হওয়া উচিত অপশন সি, রিডিউস দ্য স্টিফনেস অফ দ্য বোথ কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ। বাকি দেখা যাক এটা তোমাদের স্যারেরা কি আনসার দেয়। বাকি এটা অপশন সি হবে আনসার। ঠিক আছে? তো এই ছিল তোমাদের 15টা এমসিকিউ। সবাই মিলিয়ে নাও, কে কত নাম্বার হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বড় কোশ্চেন কে কটা কমন পেয়েছো অবশ্যই কিন্তু অবশ্যই জানাবে। কারণ ম্যাক্সিমাম ছেলেপুলেই বলছে দাদা সব কমন এসছে। বাকি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু আমাকে জানাবে, পার্সোনালি মেসেজ করেও জানাতে পারো, অনেকেই জানাই। চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।